মিজানুর রহমান আল আজহারি কোরআনের কথা বলতেছে শালীন ভাষায়, আমরা তাকে সমর্থন দিব। তার মাহফিলে লক্ষ জনতা যাবে, তোমরা ঠেকাতে পারবে না। আপনারা কি আল্লাহর এই শ্রেষ্ঠ গোলাম, আল্লাহর এই কোরআনের মুফাসসিরের পক্ষে আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলমান, নারায়ে তাকবীর। আলম নামাজ যেখানে, রাজি ভাই যেখানে, নারায়ে তাকবীর। উনি যত জায়গায় ওয়াজ করতেছেন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? এই জাতি যাতে গঠন হতে পারে, যুবকদের চরিত্র যাতে বিল্ড আপ হতে পারে, এই জন্য সরকার তার প্রোগ্রামের ব্যবস্থা করে দিচ্ছে। কারণ আরেকটা লক্ষণীয় দিক হলো তার প্রোগ্রামের সবচেয়ে বেশি যুব সম্প্রদায় ঝুঁকেছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জনতা। আমি গতকাল শেরপুরে প্রোগ্রাম করছি, ওরা বলতেছে হুজুর আমরা সেই সাদুল্লাপুরের সভা শুনতে গেছিলাম। সাদুল্লাপুর কোথায়? রংপুরের কাছে, গাইবান্ধার শেষের দিকে। তাহলে চিন্তা করেন কি অবস্থা। আর ওরা বলতেছে অ্যাডওয়ার্ডে আসবে পাবনাতে, আমরা সেখানেও যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই সব লোকের জন্য দোয়া করতে পারি, বলেন আমিন। কোন হেলিকপ্টার বাক্তা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যার ভিতরে হিংসা আছে, আগুন যেমন কাঠ খেয়ে শেষ করে দেয়, তোমাকেও একদিন শেষ করে দেবে আগুনের মতোই। ঠিক কিনা গো? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে নিয়ে এই মুহূর্তে কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি তার উপরে আলোচনা উপহার দিতে চাই। একটা কথা না বললেই নয়, যিনি আজহারি সাহেবের বিরুদ্ধে এত কথা বললেন, কুমিল্লার এক মাহফিলে আজহারি সাহেব তার পোস্টার নিয়ে বলছেন আগামীকাল এই মঞ্চে আসবেন হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। এবং ওই হুজুর অত্যন্ত ভালো, উনি শুনেছি ওনার মাহফিলে হাজার হাজার লোক হয়, তার হাতে অনেকে মুসলমান হয় এবং তার কথা শুনে অনেক যুবক ইসলাম গ্রহণ করে, অনেক যুবক নামাজ ধরছে, বাপ মার খেদমত ধরেছে, তারা কোরআন হাতে নিয়েছে। এই লোকটা অত্যন্ত ভালো। এই হুজুর সাহেব আগামীকাল আসবেন, আপনারা তার সাথে ভালো ব্যবহার করবেন। তার প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশের সঙ্গে আরো 200 বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর আলোচনা হলো। আল্লাহর নবী বলেছেন আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। যে তোমারে পাথর মারে তারে তুমি ফুল দিয়ে বরণ করে নাও। আজকে তিনি সেই ভূমিকা অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করি এক মুফাসসির লোকান্তরে হাজারো মুফাসসির কোরআনের তাফসীর মাহফিলে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এক নম্বর আলোচনার পয়েন্ট হলো তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? একজন শ্রোতা এক মাহফিলে ওয়াজ শুনে ওখানে লাফাই উঠছে, উঠে বলতেছে হুজুর বলেন তো আপনারা যে আল্লাহর ভয় ভয় করেন, আমি তো আল্লাহর ভয় করি না। কেন? কয় যে আল্লাহর হাতত কি র‍্যাব আছে? আর প্রশ্ন দেখেন, আল্লাহর হাতে র‍্যাব আছে? আল্লাহর হাতে কি আর্মি বিজিবি আছে? আমি আল্লাহকে ভয় পাই না। কাক ভয় পান? কয় আমাদের দেশের সরকারকে ভয় পাই। কেন? কয় তার হাতে র‍্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে। আমি যদি তার কথা না শুনি, তার যদি ভয় না করি, আমাকে ধরে নিয়ে যে খালি কোথাবে। আচ্ছা বলেন তো আমার আল্লাহর হাতে কি র‍্যাব আছে? দুনিয়ার এই র‍্যাবের চাইতে শক্তিশালী না কম? জোরে বলেন কেমন শক্তি? আমার আল্লাহ পাকের সেনাবাহিনীর সদস্য গোটা আসমান জমিনে যা আছে সবগুলাই। সুবহানাল্লাহ কোন? এমন কি আপনি যেখানে বসে আছেন এই মাটিটাও কার সৈনিক? অক্সিজেন কার সৈনিক? বাতাস কার সৈনিক? আসমান কার সৈনিক? জমিন কার সৈনিক? আগুন পানি কার সৈনিক? সব আল্লাহর সৈনিক। যদি বেশি মাতবরি দেখান, আল্লাহকে ভয় না করেন, 5 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিবেন, আপনারা সব পাটকাঠি লেগে যাবে। অক্সিজেন কার হাতে? তাহলে তাক ভয় না করে উপায় আছে? আরো বলি, সবচাইতে দুর্ধর্ষ হলো আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী। সুবহানাল্লাহ।
আবু জাহেল বলতেছে, এই মোহাম্মদ আমাকে বলে আমি নাকি আল্লাহ ভয় না করলে, ওই মোহাম্মদকে নেতা না মানলে আমি নাকি জাহান্নামে যাব। আচ্ছা যদি জাহান্নামে যাইও, তোমরা আমার এত শক্তিশালী বাহিনী থাকতে তোমরা কি আমাকে জাহান্নাম থেকে বার করতে পারবে না? একজন দাঁড়িয়ে কয় যে ওই জাহান্নামের গেটে কয়জন থাকবে? কয় কোরআনে আছে সূরা মুদ্দাসসিরের 30 নম্বর আয়াত, আলাইহা তিসআত আশার, সেখানে থাকবে 19 জন দারোয়ান। জাহান্নামের দারোয়ান কয়জন? কথা বলেন তো। এখন একজন ওখান থেকে দাঁড়ায় বলতেছে, স্যার 19 জন তো আমার কাছেই কচু কাটা। কিভাবে? কয় এক হাতে নেব 10 জন, আর এক হাতে নেব 9 জন, খালি জোরে একটা ঝাঁকি মারবো, 20 হাত দূরে পড়ে ভেঙে চুরে সব শেষ। এই কথা না শুনে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত নাজিল করে বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদু রাব্বিকা ইল্লা হু। নবী হে, ওদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহর যে সেনাবাহিনীর সদস্য, এদের সম্পর্কে ওদের ধারণা খুবই ক্ষীণ, ওদের ধারণা তেমন কনসেপ্ট তেমন নেই। আমার সেনাবাহিনী যারা, তাদের ক্ষমতা, তাদের কত দূর শক্তিমত্তা, এটা আমি আল্লাহ পাক কোরআন কারীমের সূরাতুন নজম এখানে 5 নম্বর আয়াতের ভিতরে বলে দিলাম। আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো বক্তব্য রাখেন না। আমার নবী যে বক্তব্য রাখেন, এটা আমি আল্লাহর বলে দেওয়া ওহী। আর এই ওহীটা আমার নবীকে যিনি শিখায় দিয়েছেন, তিনি এমন একজন ফেরেশতা যার নাম রূহুল আমিন, যার নাম সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম। তার ক্ষমতা আসমান এবং জমিনের চাইতে সবচাইতে বেশি ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়েছি। শাদীদুল কুওয়া, তিনি অত্যন্ত কঠিন এবং সবচেয়ে বেশি শক্তিশালী। মারহাবা দেন। জিবরাইল আলাইহিস সালামের শক্তি কেমন একটু কি জানবেন না? আল্লাহর নবী কাবা শরীফ তাওয়াফ করতেছেন। কাবা তাওয়াফ করার মন আপনাদের চাই কিনা? কথা কও। নবীজি কাবা তাওয়াফ করতেছেন। ও মুসলমান, যদি কোনোদিন আপনার কাবায় যাওয়ার সুযোগ হয়, আপনার কিসমতটা ভালো হয়ে যাবে। কারণ প্রতি মুহূর্তে কাবার উপরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? আরো জোরে কর। এই কাবাতে যারা জিয়ারত করতে যাবেন, যারা কাবা তাওয়াফ করতে যাবেন, তাদের জন্য 60টা রহমত। সুবহানাল্লাহ। আর যারা কাবাটা জিয়ারত করবেন না, শুধু ওখানে নামাজ পড়তে যাবেন, তাদের জন্য 40টা রহমত বরকত। আর যারা নামাজ পড়তে যাবেন না, ওখানে জিয়ারত করতেও যাবেন না, শুধুমাত্র চর্মচক্ষে কাবাটা দেখতে যাবেন, আল্লাহর নবী বলেন শুধুমাত্র দেখতে থাকলেই ওর জন্য প্রতি মুহূর্তে 20টা রহমত নাজিল হয়ে যায়। তাহলে কি কাবায় যাওয়ার দরকার আছে? আপনারা যেতে চান না? না চাইলে তো আল্লাহ দেবে না। বাচ্চা না কাঁদলেও মায়েও দুধ দেয় না। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, যে বান্দা আমার কাছে কাবায় আসার জন্য দোয়া করে না, আমার কাছে চায় না, আমি আল্লাহ তাকে কাবা দেখাই না। দেখতে চান না ভাই? টিভির পর্দায় দেখলে, পত্রিকার পাতায় দেখলে, এই দেখা আর যদি গিয়ে ওখানে নাড়া সেরা দেখেন, মজা বেশি না কম? প্রথম যখন যাবেন আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। আমার কথাই বলি, 12 সালে যখন প্রথমে গেলাম, বড় আশান্বিত অবস্থা। আমাকে যখন নিয়ে গেল ওই রোমের ভিতরে যেখানে থাকতে হবে হোটেলে, ওখান থেকে কেমনে তাড়াতাড়ি যাব? জুমার দিন ছিল। আহারে, কোন অজু করলাম কিন্তু গোসল আমি করলাম না। মনটা সব সময় চাচ্ছে কাবাটা দেখব। এক পর্যায়ে সবার আগে পৌঁছে গেছি কাবার গেট, 79 নম্বর গেট। ওই গেটটা হলো বাদশাহ ফাহাদ গেট। ওখান থেকে যখন সামনের দিকে নজর দিয়েছি, দেওয়ার সাথে সাথে কাবার উপরে কালো গেলাপ আর স্বর্ণাক্ষরে লেখা ক্যালিওগ্রাফির মাধ্যমে কোরআনের আয়াতগুলি, এইটা যখন নজরে পড়েছে, আমি এখন মাটিতে আছি না আকাশ দিয়ে উড়ে গেছি, বুঝতে পারি না। কিছুক্ষণ পর আমি তাকায় দেখি কাবার গেলাপ ধরে আমি আল্লাহর কাছে কাঁদতেছি। মুসলমান ভাইরা, মনটা কি যেতে চায় না? কার কার চায় হাত তুলে আল্লাহকে দেখা। মহান আল্লাহ আমাদের জন্য কাবায় যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
মুসলমান, বিশ্ব নবী কাবা তাওয়াফ করতেছেন। কাবা তাওয়াফের আরেকটা ফজিলত আছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কাবা ঘরকে নববধূর সাজে সাজায় দিবেন। কাবা ঘর জান্নাতের দিকে যাবে। কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ কাবাটা ঘুরেছিল, কাবা তাওয়াফ করতেছিল, ওরা কাবার সাথে ঘুরতে থাকবে, তাওয়াফ করতে থাকবে। কোন ফাঁকে জান্নাতে চলে যাবে মানুষটা কখনো টের পাবে না। হাজরে আসওয়াদ কিয়ামতের দিন জেদ ধরবে। কি ধরবে? জেদ ধরবে। আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল হাজার উদখুলিল জান্নাহ। এ হযরত আসওয়াদ, তোরে তো জান্নাত থেকে পাঠাইছিলাম, আবার জান্নাতে যাও। হযরত আসওয়াদ বলতেছে, লা আদখুলু, আমি যাব না, আমি ঢুকবো না। লিমাজা, কেন ঢুকবো না? কয়, যারা আমাকে চুমো দিয়েছিল, যারা আমাকে মহব্বতের সাথে চুমো দিয়েছিল, আমি ওই সকল লোকদের পাপগুলো মুছে মুছে, আমি ছিলাম দুধের চাইতেও সাদা ধবধবে, আর এখন আমার চেহারাটা কালো বর্ণ ধারণ করেছে। আমি ওই সকল লোকদেরকে ছাড়া কখনো একা জান্নাতে যাব না। কাবা কি বলে? হযরত আসওয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করবেন, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়া হযরত আসওয়াদের সাথে জান্নাত দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এখন তাদের জন্য তো এটা হবে, কিন্তু যারা ওখান থেকে এসে পাজি হয়, কথা কয় না, পাজি আছে না নাই? কথা কন না কেন? এই কাবা তাওয়াফ কি আবু জাহেল করে নাই? আবু লাহাব করে নাই? উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখরাজ বিন শরীক, উবাই ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ, ওরা কি কাবা তাওয়াফ করে নাই? কিন্তু ওদের যাজা কি হবে? কথা কয়। কারণ হলো কাবা তাওয়াফের যে রীতি ছিল, ওই রীতিটা আমার বিশ্ব নবীর শানে তারা মানে নাই। কারণ আমার নবী, আল্লাহর নবী আর আল্লাহর কাবা দুইটাকে আলাদা করে দেখলে, যারা কাবাকে মহব্বত করবে তারা নবীর নেতৃত্ব স্বীকার করে নিবে। নবীর নেতৃত্ব যারা স্বীকার করে নেয় না, ওদের কাবা তাওয়াফ করে কোনো লাভ হবে না। ঠিক না ঠিক? আমরা কি নবীর নেতৃত্ব মানতে রাজি আছি? হাজী সাহেবরা ওখান থেকে কি শিখে আসেন? আনেন কি? আতর আর পাথর আর কি? কথা বলেন। খেজুর নিয়ে আসেন, খুরমা নিয়ে আসেন, আর সুরমা নিয়ে আসেন, আতর নিয়ে আসেন, আর পাথর নিয়ে আসেন, আর কিছু না। শিক্ষা নিয়ে আসতে হবে। যেই জায়গাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আজকে লাইব্রেরি হয়ে গেছে, সেই জায়গায় তার পাশেই আবু জেহেলের বাড়িটা হয়ে গেছে পায়খানা। পায়খানা আর বইখানা, দুইখানা কি একই খানা? পায়খানাতে মানুষ খাবার যায়, কি করবে? বাংলাদেশের এক হাজি ঢুকছে, পিছনে রাখছে ওখানে একজন হুজুর সাহেবকে, হুজুর আমি কিন্তু একা একা রাস্তা চিনবো না, আপনি আমাকে না নিয়ে যাবেন না, আপনি যেহেতু ফজিলত বলছেন, এখানে পায়খানা করলে আবু জেহেল বেজার হবে, বিশ্বনবী খুশি হবে, এই জন্য 3 লক্ষ টাকা খরচ করে আসছি হুজুর। ও ভেতরে ঢুকছে। কোথায় ঢুকছে? ঢোকার পরে পায়খানা চালায়, কিন্তু আধা ঘন্টায় বাড়ায় না, 1.5 ঘন্টায় হাজির খবর নেই। 1 ঘন্টা গেছে তাও বাড়ায় না। 1.5 ঘন্টা যখন গেছে তখন হুজুর সাহেবের কলিজায় পানি নাই। হুজুর সাহেব চিন্তা করলো, বোধহয় বাবা যত জোরে কোত মারছে বোধহয় জানটাও গেছে, একটু বার কর। ও দরজা ভাঙা শুরু করছে। পুলিশ দৌড়ে এসে বলতেছে, মেয়ে একটা লোক পায়খানা করে, তুমি তাকে ডিস্টার্ব করো কেন? আপনি তো জানেন না ব্যাকগ্রাউন্ড কি হয়েছে। এই লোকটা প্রায় 2.5 ঘন্টা হলো ভেতরে ঢুকছে, তাই না। পুলিশ চিন্তা করলে অ্যাবনরমাল কেস, অস্বাভাবিক ব্যাপার, নিঃসন্দেহে মারাই গেছে, লাশটা বের করি। দরজা ভাঙ্গা যখন ভেতরে ঢুকবে বাপ, ও তখন ওখান থেকে খিক খিক করে হেসে উঠে ওই সিটকেরি খুলে দিয়া ওদের সামনে দাঁড়াইছে। এখন এই হাসি অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করতেছে, তুমি হাজি না পাজি আগে সেটা কত? হুজুর আপনি চেতেছেন কেন? চেতবো না মানে? এই 2 ঘন্টা লাগে একটা লোকের পায়খানা করতে। আপনি তখন 2 ঘন্টা, আমার কাছে কেবল 10 মিনিট। ব্যাপার কি? কয় যে আপনি যে ফজিলত বয়ান করছেন, ওই ফজিলত ওখানে অর্জন করতে গিয়া এই 1.5 ঘন্টা ধরে খালি 2 ঘন্টা ধরে খালি কোতাকুতি করতেছি যে আবু জেহেলের বাড়িতে হাগিয়া দাও। আর জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আবু জেহেলের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে না কমছে? বলেন বলেন।
আর আমার বিশ্ব নবীর প্রতি মহব্বত বাড়ছে না কমছে? এখনই যদি একজন এসে বলে, এখানে দাঁড়ায় থেকে যদি বলে আমি আবু জেহেলের খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের শালার, বোনতার, খালুর, মামার, চাচা, এখানে দাঁড়ায় যদি বলে, আপনারা তো ফুলের মালা দেবেন, তাই তো? দিবেন? কি করবেন? ওই যে খুন ওই বুড়া চাচাটা কবে যখন পাশি একটা হাঁকায়, জুতো তুলে এত দূর দিতে পারে না, কিন্তু অর্ধেক জায়গা দেবে। কথা কোন ঠিক না বেঠি? আর যদি কেউ এখানে দাঁড়ায় থাকে, মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, জুব্বা হাব্বা পাগড়ি যদি, রুমাল যদি পরে এখানে সুন্দর করে সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনারা বলবেন হুজুর পাশে একটা সিট আছে, ওখানে একজন লোক হুজুরের মতো দাঁড়িয়ে আছে, আপনি কেন তাকে বসতে দেন না? একটু বসার ব্যবস্থা করেন। কথা বলতে হবে, বিশ্ব নবীর প্রতি ভালোবাসা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? কিয়ামত পর্যন্ত নবীর ভালোবাসা মানুষের কলিজা থেকে কেউ মুছে দিতে পারবে না। এমনকি নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে, তাদের ভালোবাসাও মানুষের অন্তর থেকে কেউ মুছে দিতে পারবে না। ঠিক না বেঠিক? নবীজি তাওয়াফ করতেছেন, এক পর্যায়ে 3 তাওয়াফ শেষে এসে আল্লাহর নবী অঝর নয়নে বসে থেকে কাঁদতেছে। নবীজির কান্না পৃথিবীর সবাই সহ্য করতে পারলে আরশের মালিক, কাবার মালিক আল্লাহ সহ্য করতে পারেন না। সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন হযরত জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যা আমার নবীর কাছে। নবী কান্দে কেন? হযরত জিবরাইলকে আল্লাহ পাক 600 পাখা দিয়েছিলেন। এতই তারপর যদি উনি আকাশ থেকে জমিনে আসতে চাইতেন, একটা ঝাপটা মারতেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে জমিনে পৌঁছে যেতে। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, 24,000 বার নাজিল হয়েছেন। মারহাবা কোন? তাহলে নবীর শয়নে স্বপনে, নবীর ডানে বামে, সামনে পিছনে, প্রকাশ গোপনে সব সময় কে থাকতেন? আল্লাহ তো থাকতেন। আল্লাহ তো নিজে আসেন না, আল্লাহ পাক শক্তিধর ফেরেশতা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, সাহাবায়ে আজমাইন নিজেরাও জিবরাইল আলাইহিস সালামকে এই পৃথিবীতে তাদের চর্মচক্ষে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ কোন? নবীজি একদিন বসে আছেন, সাহাবীদের বিশাল ভিড়, ওই ভিড় ঠেলে একটা মানুষ ভেতরে ঢুকতে থাকে। হযরত ওমর বলেন, আমরা কেউ তারে চিনতে পারি নাই। লোকটার মাথার চুলগুলো কি সুন্দর আছড়ানো, সাদা ধবধবে পোশাক পরা। এক পর্যায়ে বিশ্বনবীর কাছে গেল, ফাসনাদা রুকবাতাইহি মা'আ রুকবাতাইহি, তার দুইটা হাঁটু বিশ্বনবীর হাঁটুর সাথে লাগায় দিল। আর তার ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, আল্লাহর নবীর উরুর উপরে তার দুইটা হাতের তালু এভাবে রেখে দিল। এক পর্যায়ে বিশ্বনবীকে প্রশ্ন করলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 3টা প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন হলো আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে একটু জানায় দেন। 2য় নম্বর প্রশ্ন হলো আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে একটু জানিয়ে দেন। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে একটু ইহসান সম্পর্কে কিছু বলে দেন। আল্লাহর নবী এই 3টার ব্যাপারে বলার পরে আরেকবার উনি বললেন ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে কিছু বলে দেন। আল্লাহর নবী বললেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি প্রশ্নকর্তা, আমি প্রশ্নকৃত ব্যক্তি, আমার চাইতে এই বিষয় সম্পর্কে আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চাইতে যিনি বেশি ভালো জানেন, তাহলে বলতে হবে তার মর্যাদা একটু হলেও জ্ঞান গরিমে একটু হলো নবীর চাইতে কি আছে? কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, যেই কয়টা প্রশ্নের জবাব বিশ্বনবী দিয়েছেন,
আগন্তুক ব্যক্তি শুধু বলে সদ্দাক্তা সদ্দাক্তা, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আমরা যা বলি উনি যা বলেন, নবী যা উত্তর দেন উনি শুধু সত্যায়ন করেন। এই লোকটা সম্পর্কে আমরা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আল্লাহর নবী এই সম্পর্কে যখন বললেন, আমি কিয়ামত সম্পর্কে যা জানি তার থেকে আপনি ভালো জানেন, তখন উনি বললেন, ফাখবিরনি আন ইশারাতিহা, ওই কিয়ামত সম্পর্কে কিছু আলামত আমাকে একটু বলে দেন। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, এক নম্বর আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন অবস্থা জেনাবে বিচার সরে যাবে, দাসী তার মনিবকে প্রসব করবে। তার মানে মা তার ছেলের সাথে, ছেলে তার মাকে বিবাহ করতেও কখনো দ্বিধা করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আর দুই নম্বর হলো আনতারাল হুফাতাল উরাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এমন একটা দিন আসবে রে যার পায়ে জুতো ছিল না, পরনে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না। এই লোকটা একদিন বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করার ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হবে। আজকে এই দৃশ্য আছে না নাই? কথা বল না কেন? মানুষের বাড়িতে কাজ করে খাইছে, ওই যার বাড়িতে আগে কাজ করত ওই লোকটা এখন তার কাছে হাত পাতে থাকে, আর ওই কৃষাণ এখন বিশাল অট্টালিকা করে ফেলেছে। এরকম দৃশ্য আশেপাশে আছে না না? তাহলে আমরা কিয়ামত থেকে দূরে না নিকটে? এ কথা বলেন না কেন? আমরা কিয়ামতের অতি নিকট অবস্থান করছি। এক পর্যায়ে এই লোকটা এখান থেকে বিদায় হয়ে চলে গেলে সাহাবাই আজমাইন জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এই লোকটাকে চিনতে পারছো? সাহাবীরা বললেন, হুজুর চিনতে পারলাম না, এ তো আমাদের সাহাবীদের ভিতরে কেউ না। হুজুর বললেন, হুয়া আখুকুম জিবরাইল আলাইহিস সালাম। আরো জোরে সুবহানাল্লাহ দিতে মন চাইলো না? জোরে কোন সুবহান। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমরা কিভাবে আমার কাছে প্রশ্ন করবা, এই প্রশ্ন করার ধরন শিক্ষা দেওয়ার জন্য আমার সাথে কেমনে আদব দেখাবা, শিষ্টাচার দেখাবা, এইটা পদ্ধতি শিখে দেওয়ার জন্য তিনি এখানে নাজিল হয়েছিলেন। আপনারা জবাব দেন, সাহাবীদেরকে কি বলে? ফেরেশতাদেরকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যাচ্ছে না, দুইটার মধ্যে কোনটা সত্য? ফেরেশতাদেরকে দেখা যায় না আর দেখা যাচ্ছে না, দুইটার মধ্যে কোনটা সত্য? তাহলে দেখা যায়, দেখা যায়, সেই চোখ থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে কাসির এই ঘটনা আসছে। উসাইদ ইবনে হুযাইর বলছেন, আমি আমার ঘোড়াটা বাইরে বেঁধে মসজিদে নববীতে সালাত আদায় করতে গেছি। হঠাৎ করে আমি কোরআন তেলাওয়াত করতেছি, খুব মজা করে তেলাওয়াত করতেছি, তেলাওয়াতের ভিতরে ঢুকে পড়ছি, সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখি আমার ঘোড়াটা লাফালাফি ছুটোছুটি শুরু করছে। আমি চিন্তা করলাম, ঘোড়া লাফালাফি ছুটোছুটি করছে কেন? তেলাওয়াত আস্তে করে বন্ধ করে দেই। সঙ্গে সঙ্গে দেখি ঘোড়া স্থির হয়ে যায়, কিছুই কয় না। আবার যখন তেলাওয়াত শুরু করি, আমি নজর করে দেখি আমার ঘোড়া আরো ছুটোছুটি করে। এক পর্যায়ে আমি তেলাওয়াত বন্ধ করলাম না, তেলাওয়াতের ভিতরে প্রবেশ করলাম, আরো গভীর থেকে গভীরতর পৌঁছে গেছি। হঠাৎ করে দেখলাম যে আমার ঘোড়া এত বেশি লাফালাফি করতেছে, মনে এখন কলিজা ফেটে মারা যাবে। আমি তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গিয়ে দাঁড়াইলাম, উপরের দিকে চেয়ে দেখি, রাতের বেলায় গেছি তো, রাতের বেলায় উপরের দিকে চেয়ে দেখি আকাশের ভিতরে অন্তত 1000 পাওয়ারের বাল্বের মতো অসংখ্য বাল্ব ওই আসমান আর জমিনের মাঝখানে শূন্য স্থানে জ্বলে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন, আমি দ্রুত গতিতে আমার ঘোড়া টানে নবীর দরবারে পৌঁছে গেলাম। যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কি দেখলাম বলেন তো? হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসাইদ রে, সর্বনাশ করেছো। তুমি কি জানো না যেখানে কোরআন তেলাওয়াত হয়, তুমি কি জানো না যেখানে কোরআনের মজা সবচেয়ে বেশি শ্রোতারা উপভোগ করতে পারে, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই মজলিসে আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেশতা শ্রোতা হিসেবে নামতে থাকে।
এ ওসাদ, যখন তুমি তেলাওয়াত করতেছিলে আল্লাহ পাকের রহমতের অংশ হিসেবে হাজার হাজার রহমতের ফেরেশতা ওই মজলিসে নাজিল হইতেছিল, আর তোমার ঘোড়া ওই সব ফেরেশতাদেরকে দেখার সাথে সাথে সে লাফালাফি ছুটোছুটি শুরু করেছিল। ওসাদ রে, যদি তুমি তেলাওয়াত বন্ধ না করে দিতে তাহলে এই দুনিয়াতে তোমার চর্মচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে তুমি ডাইরেক্ট দেখতে পেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে মাহফিলে ফেরেশতারা এসেছেন, আপনাদের কি মনে হয় না আজকের মাহফিলে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী নাজিল হয়েছে? কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? হাজার হাজার ফেরেশতা আমাকে আপনাকে চতুর্দিকে ঘিরে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা তো জনসভার শ্রোতা না, আপনারা জাগতিক নেতা নেত্রীর কর্মী না, আপনারা হলেন কোরআনের শ্রোতা আর বিশ্ব নবীর কর্মী।